নমস্কার বন্ধুরা, আশা রাখবো আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। এখন সকাল সকাল আগে ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে টুকটাক কিছু কাজকর্মের জন্য। আর যেহেতু আমার বরমশাই এখন কাজে বেরোবে সকালবেলা, তো তার জন্য ওর জন্যে টিফিনটাও করতে হবে, সেই কারণে কিন্তু রান্নাঘরে আসা। তো এখানে আগে এসে আমি কি করলাম, আগে ভাতের চালটা ধুয়ে আগে প্রথমে ভাতটাকে বসিয়ে দেব। তারপরে যা যা তরকারি কাটাকাটির আছে, কিছু বাসন আছে কালকে রাতের, সেগুলো ধুতে পারিনি। অনেক চেষ্টা করি প্রত্যেক দিনেরটা রাত্রিবেলায় ক্লিয়ার করে রাখার, কিন্তু মাঝে মাঝে আর কি শরীর দেয় না, তখন সেটা পেন্ডিং থেকে যায় কাজটা। তখন আমি সেটা সকালবেলা উঠে আগে করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি যে রাতের মধ্যে ক্লিন করে তারপরে ঘুমানোর। এঠো জায়গা জিনিস বেশিক্ষণ রাখি না। মানুষের শরীর, তবে সব দিন তো সমান যায় না। আর ইদানিং আমার শরীরটা সত্যি খুব খারাপ যাচ্ছে, কেন জানি না। হ্যাঁ, তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে ব্লগটা শুরু করলাম। আর এখানে এখন গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার টরিষ্কার করে নেব। এখন কি হয়েছে, মানুষকে দেখিয়েছি, মানুষ কিন্তু আমরা যারা এত কষ্ট করে ছোট ছোট ক্রিয়েটার যারা ভিডিও তৈরি করে, তাদের ভিডিও দেখে না। কিন্তু কিছু ক্রিয়েটার আছে, আমি কাউকে অসম্মান করছি না, তবে হ্যাঁ আমি বললাম সামান্য কিছু ক্রিয়েটার যারা খুবই আর কি নিজেদের এটাকে একটা মানে ব্যবসার জায়গা করে নিয়েছে, যেখানে আর কি নিজেদের নিত্য নতুন নাটক প্রত্যেক দিনে কিছু না কিছু সিম্প্যাথি পাওয়ার জন্য কোনো না কোনো ঘটনা ঘটিয়েই চলে। সেটা হোক ডিভোর্স, সেইটা হোক ঝগড়া, বরের সাথে অশান্তি, শ্বশুরবাড়ি থেকে চলে, যাই হোক এরকম কিছু কিছু কন্টেন্ট তারা ক্রিয়েট করে। আর যখনই তাদের ভিউয়ার্স কমে যায় তখনই তারা কিন্তু এরকম কন্টেন্ট ক্রিয়েট করে। আর আমাদের কিছু পাবলিক আছে যারা কিন্তু এই কন্টেন্টগুলো দেখতে বেশি পছন্দ করে, অথচ আমরা যে একটা গৃহিণী, আমরা যে এরকম ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের নিজেদের কন্টেন্ট ক্রিয়েটার বলতে আমার লজ্জা করে না, কারণ আমি ছোট হই বা বড় হই, আমি একটা কন্টেন্ট তৈরি করি, সেটা সবার সাথে শেয়ার করি, তাই জন্য আমিও একজন ক্রিয়েটার। তো দেখুন, আপনাদের সাথে জানি না অনেকে হয়তো বড় বড় কথা বলে ফেললাম, কিন্তু হ্যাঁ খারাপ লাগে, কারণ তারাও যে পরিশ্রমটা করছে আমরাও কিন্তু সেম পরিশ্রমই করছি। আমরা যদি সবাই সবাইকে হেল্প করি, সবাই সবাইকে ভিডিও দেখি, বা সবাইকে যাতে আমরা ভিডিওটা শেয়ার করি, তাহলে কিন্তু সবাই দেখার সুযোগ পায়। আর তাতে কিন্তু সবারই ভালো, যারা ছোট তারাও কিন্তু কিছু না কিছু নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে। তবে এখন আমি কয়েকদিন কাজে যাচ্ছি না, আমার আমার অন্য আরেকটা কাজও আছে, আমি একটা অফিসে জব করি, তো সেখানে আমার এখন যাচ্ছি না, যেহেতু আমার শরীরটা বললামই প্রথমেই খারাপ। সে কারণে সেখানকার ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। এখন যে সংসারের টুকিটাকি কাজ, সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি বুঝতে পারি না সবাই কোথা থেকে ভয়েস দেয়, বা আমি হয়তো অতটা পটুও নই আর কি এরকমভাবে ক্রিয়েট করার ভিডিও। তো যতটা পারি চেষ্টা করি নিজের মতন করে ভিডিওটা তৈরি করার।
এখানে আমার রান্না করা ওখানে বসিয়ে দিয়েছি। আর এখন করব ঘর-ঠর ঝাড় দেওয়া, ঘর মোছা যে সমস্ত কাজগুলো আছে সেগুলো। তো আমার ওখানে কিছুটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এপাশ থেকে ঝাঁটা নিয়ে এখানে যে ময়লাটা রয়েছে সেটাও পরিষ্কার করে নেব। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি পরবর্তীতে আরও এরকমভাবে ভিডিও দিতে অনেকটাই মানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য অনেকটাই এনার্জি পাবো। আপনাদের ছোট ছোট এক একটা কমেন্ট বা ছোট ছোট এক একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে। তা আমি ছোট্ট একজন ক্রিয়েটর হিসাবে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাকে পরবর্তী ভিডিওতে মোটিভেট করার জন্য অবশ্যই আমাকে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর অবশ্যই আপনাদের কিসের উপর ভিডিও দরকার আমাকে সেটাও বলবেন, আমি অবশ্যই সেরকম ভিডিও আপলোড করারই চেষ্টা করব। অনেক বক্তৃতা দিয়ে ফেলেছি আর এখন বেজে গেছে সকাল 7টা। আমার একটা কাজ যেটা আমার মনে হয় যে আমার বর বেরানোর আগে আমার করে নেওয়া উচিত সেটা হলো ঘর মোছা। ঘর ঠর ঝাড় দিয়ে ঘর মুছে নেব, কারণ আগেকার দিনের মানুষেরা না আগে ঘুম থেকে উঠেই উঠোন লেপালেপি পোছাপুছির কাজগুলো কিন্তু করে নিত। সেটা এখন তার উঠোন নেই, সবার বাড়ি ফ্ল্যাটের মতন হয়ে গেছে, জায়গা অনেকই কম। তো যেটুখানি আছে সেটুখানিকেই আমার মনে হয় যে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলে রাখলে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। অবশ্যই